নাই, তারপরেও সেফটি পারপাস রেখে দেই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন, এটা হলো আমাদের কমেন্ট ব্যাকলিংকের ফাইল। এইখানে দেখেন কি দেওয়া আছে, ফুল নেম দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, ইউজার নেম, টাইটেল, এটা কি, অ্যাড্রেস, এরপরে এই যে এটা হলো ওদের সিটি। এগুলো আমাদের কিছুই দরকার নেই, জাস্ট ওয়েব লিঙ্কটা দরকার আছে, ফুল নেমটা দরকার আছে, আর কিছু দরকার নেই। এখন আপনাকে জাস্ট কমেন্ট করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। এখানে ক্লায়েন্ট অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখছেন? এই যেটা দিছে না, এইগুলো এই সব সাইটে আমাদের গিয়ে গিয়ে কমেন্ট করতে হবে। আমি আপনাকে 4টা 5টা কমেন্ট করে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস খেয়াল করেন, আপনারা তো 3জন কাজ করবেন। সো 3জনের জন্য 3টা ডেসক্রিপশন দেওয়া আছে। এইটা হয়তো বা অনেক সময় 2টা ডেসক্রিপশন থাকবে বা একটা ডেসক্রিপশন থাকবে। সো এই 3টা ডেসক্রিপশনে মনে করেন মুন্নি আপু শুরু করলো, মুন্নি আপু এই ডেসক্রিপশন দিয়া এইখানে যতগুলা এই যে কিওয়ার্ডের উপরে যতগুলো আছে, এই যে এই কিওয়ার্ডে আছে কয়টা, 77টা। কি রে, এক কিওয়ার্ড এতগুলা কেন? ও আচ্ছা, এই কিওয়ার্ডের মধ্যে আবার ভাগ আছে। এই যে এইখানে আছে হলো আপনার 38টা, এইখানে আছে হলো 39টা, আর এইখানে আছে 43টা। সো আপনারা ভাগ করে নিয়েন নিজের মতো করে, এক এক কালারে এক একজন কইরেন। ডেসক্রিপশন কিন্তু ভিন্ন ভিন্ন, বুঝছেন? যে ডেসক্রিপশন কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, অ্যাঙ্কর ভিন্ন ভিন্ন। আমি আপনাদের দেখাই 4টা 5টা অ্যাকাউন্ট করে। শেষ থেকে আমি 5টা লিঙ্ক নিলাম। আপনার পার্সোনাল ব্রাউজারেই আসেন, এরপরে একটা টেম্প মেইল ওপেন করে নিয়েন, জাস্ট ব্যবহারের জন্য। এটা তেমন কোনো কাজে লাগবে না। একই মেইল সবাই ব্যবহার করতে পারেন চাইলে। একটা মেইল নিয়ে আপনারা গ্রুপে দিয়ে দিয়েন, এরপর ওইটাই সবাই ব্যবহার করেন। আচ্ছা, এবার কাজ দেখাই। কি রে, ক্যাপচা ঝামেলা শুরু করে দিছে। আচ্ছা, দেখেন এটা হোক। এই সাইটগুলো একটু লোড নিতে সময় নেবে। সেই যে এটা আসছে, এইটা মূলত আমাদের একটা কমেন্ট করতে হবে, আর কিছু না। এখন এর কমেন্ট সেকশন কোন জায়গায় আছে? কমেন্ট করার অপশন সাধারণত নিচের দিকে থাকে। সো আমরা নিচের দিকে চলে আসবো, এই যে পাশ ধরে নিচের দিকে চলে আসলাম, এই যে এইখানে। এবার আমার নিতে হবে কি, ডেসক্রিপশন। আমি মনে করেন এই কিওয়ার্ডের, এই যে কি, কে ইউআই মানে এটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কপি। ডেসক্রিপশন কই চলে এলো? আচ্ছা, বাকিগুলো একবারে কপি করে আনি। নাম লাগবে, আর মেইল তো আমার এখানে আছে। আচ্ছা, এই যে আমি এখানে আমার ডেসক্রিপশনটা পেস্ট করে দেই। এই যে ডেসক্রিপশন পেস্ট করে দিলাম, এরপরে নাম, সো নাম দিলাম, এরপরে ইমেল, ইমেল দিলাম। সাইট ওয়েব এটা দেওয়ার দরকার নাই, যেহেতু রেড মার্ক নাই তো দরকার নাই। চাইলে আপনারা দিতে পারেন। সাইট ওয়েব মানে হলো ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই যে এখানে আছে, এখান থেকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম। পরে 10 × 2, একটু অঙ্ক করে নেই, করলাম। এই যে কমেন্ট সাবমিট, জাস্ট সাবমিট করে দেব। এটা লোড নিতে থাকুক, আমরা এটাকে এই পাশে রেখে অন্যগুলায় যাই। যেটা সেম ভাবে আপনাকে খুঁজতে হবে কোন জায়গায় কমেন্ট করা যায়। সাধারণত নিচের দিকেই থাকে কমেন্ট অপশন, অথবা উপরে। এই যে এখানে কমেন্ট অপশন আছে। সো এখানে প্রথমে ইওর নেম, আমি আমার নাম দিলাম, এরপরে ইমেল দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, কমেন্টে কমেন্টটা দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই যে পোস্ট কমেন্ট, এটা হতে থাকুক।
আচ্ছা, এরপরে চলেন আমরা একটা দেখি অন্য ডেসক্রিপশন দিয়া। এটা এই যে এই একটা আছে অ্যাঙ্কর টেক্সট হবে, এইটা মানে কিওয়ার্ড এইটা। সো এইটা এখান থেকে আমরা কপি করে নেই, কন্ট্রোল এ কন্ট্রোল সি। কমেন্ট বক্স কোন জায়গায় আছে, শেষের দিকে মনে হয়, এই যে পেস্ট করলাম। এরপরে নাম, এগুলো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটায় কি চাচ্ছে। আশা করি এগুলো নিয়ে প্যারা হবে না। সো সব দিয়ে এটাকে টিক মার্ক করে দিলাম, কমেন্ট করলাম। এবার দেখি এটার কমেন্টটা আমার হয়েছে কিনা। নিচের দিকে আসি, কই গেছে আমার কমেন্ট? কমেন্ট হইলো না কেন? তাই তো, উপরে চলে গেছে। আচ্ছা, এই যে আসছে। এই যে দেখেন, এই যে কিওয়ার্ডের উপরে মাউস রাখলে যে ওই যে নিচে কর্নারে দিকে খেয়াল করেন, এটা ক্লিকেবল হয়েছে দেখছেন? এই যে উপর থেকে এটা নিয়ে যাবেন, জাস্ট এইটাই লাইভ লিঙ্ক হবে। এই যে এটা নিয়ে গিয়ে আমি যদি এখন অন্য ব্রাউজারে এটাকে পেস্ট করি, এই যে ফাইলগুলা এইগুলো চেক দেওয়ার একটা ওয়ে আছে। কিরকম, আপনি তো এভাবে খুঁজে তো কমেন্ট চেক দিতে পারবেন না, যে এখানে এসে কোন জায়গায় কমেন্ট আছে এটা তো দেখতে পারবেন না, কারণ অনেক অনেক কমেন্ট আসবে। এর মধ্যে হারাই গেল আমাদের কমেন্ট। যাই হোক, এটা চেক দেওয়ার ওয়ে হলো আপনি এই যে কিওয়ার্ডটা যেটা অ্যাঙ্কর করা আছে ওই কিওয়ার্ডটা নেবেন, এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। সে এখন পর্যন্ত লোড নেন, এই জন্য মনে হয় দেখাচ্ছে না, যে একটু ওয়েট করি, আমরা অন্যটায় যাই, এইটায় দেখি হয়েছে কিনা। এই যে এটা এইখানে আসছে দেখছেন? এটা কন্ট্রোল এ কন্ট্রোল ভি যে ফাইন্ড করলে হয়ে যায়। তারপরে আবার দেখি, দাঁড়ান, এই ব্রাউজারে দেখি। এটার কমেন্ট আসলো না কেন? এভাবে করে জাস্ট আপনারা শিওর হবেন যে কমেন্টগুলো হয়েছে কিনা। যদি না হয়, যেটা হবে না ওইটা তো বাদ দিতে হবে। এটা আসছে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এই যে এটা আসছে দেখছেন? এখানে এটা ক্লিকেবল হচ্ছে, এই যে ক্লিক করলে নিয়ে আসতেছে। এটা কি যেন একটু প্রবলেম হয়েছে, যাই হোক, এটা পাবলিশ হচ্ছে না। আচ্ছা, এটা বাদ দেন, তাহলে পরেরটা যাই আমরা। এইটা ছিল, এই যে আমাদের এখানে কমেন্টও চলে আসছে। লাইভ লিঙ্কগুলো জাস্ট এভাবে নেবেন, এই যে উপর থেকে এটা নিয়ে আপনার স্লট বা আপনার যে ইয়ার্সে কিওয়ার্ড যেখান থেকে শুরু হয়েছে, যেমন এই যে কিওয়ার্ড, এইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। না কোনো অসুবিধা আছে বলেন থাকলে। সবাই বুঝতে পারছেন? কিন্তু আপনাদের মেক শিওর করতে হবে যে এই লিঙ্কটা এখানে ক্লিকেবল হয়েছে কিনা। লিঙ্ক বলতে মানে এই অ্যাঙ্কর যেটা কিওয়ার্ড যেটা থাকবে, এই দেখেন এইখানে খেয়াল করেন ফাইলের উপরে কে ইউআই মানে কিওয়ার্ড আর কি। এই যে এই কিওয়ার্ড কয়টা আপনার এই ডেসক্রিপশনের মধ্যে অ্যাঙ্কর করা আছে দেখছেন? এই যে কিওয়ার্ডটা অ্যাঙ্কর করছে, এটা রেডি করাই আছে একেবারে। আর দ্বিতীয়টাও সেম, আপনাদের হয়তো বা এরকম 3টা 4টা ডেসক্রিপশন বা 2টা ডেসক্রিপশন দেওয়া থাকবে। সো ওই অনুযায়ী ভাগ করে করতে হবে, যে কালারে থাকবে ওই কালারে করতে হবে। যেমন এই কালারে, এখান থেকে দেখাই, এই কিওয়ার্ডে যে ডেসক্রিপশনগুলো মানে যেই কালার করা আছে বা যতগুলো ডেসক্রিপশন দেওয়া আছে, ওইটা এখানে বসাবেন করে করে এক একটা করে। সেম ভাবে এই কিওয়ার্ডে যেগুলো আছে
ওইগুলো এই জায়গায় বসাবেন, এই জায়গায় বসাবেন। একটু খেয়াল করে কমিউনিকেশন করে করতে থাকবেন, যাতে এই কিওয়ার্ডে মনে করেন আছে 43টা, এখানে 45টা না হয়ে যায়, বুঝছেন? ব্যাকলিঙ্ক তো বুঝতে পারছেন, জাস্ট কমেন্ট করা, আর কোনো কাজ নেই। এটা তো ভাই ওই যে লিঙ্ক দেওয়া আছে না পাশে, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেন যে কে কোন স্লট করবেন। জাস্ট ভাই এভাবে এই কি রে, এর কমেন্ট বক্স কই? ওটা কালার করা আছে ভাইয়া, এর কমেন্ট বক্স তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা আপনারা খুঁজে দেখেন নিরিবিলি বসে বসে, এখন খোঁজার টাইম নেই এখন। হ্যাঁ ভাইয়া, বুঝি নেই। আপনাদের দাঁড়ান আমি দেখাচ্ছি। ওইখানে 150টা লিঙ্ক আছে, ওর মধ্যে থেকে যতগুলো হয় করে ফেলান। 110টা হবে, আর যদি একান্তই না হয় তাহলে আমাকে আপডেট দিয়েন। একটু খোঁজাখুঁজি করেন আশেপাশে আচ্ছা, এই দেখ, এটাও একটু কইরা দিয়ে দাঁড়ান। নেম, ইমেল, যে কোনো একটা ট্যাম্প মেইল নিবেন, সবাই ওইটাই ইউজ করেন। এই ইমেল কোনো কাজের না, কিন্তু একই জিনিস ইউজ করেন, এটা হলো বিষয়। এরপর অন্য ব্রাউজারে চেক দিয়ে জাস্ট শিওর হবেন যে এই অ্যাঙ্করটা আছে কিনা এবং এটা ক্লিকেবল হয়েছে কিনা, এইটুকু শিওর হইতে হবে। আচ্ছা, এবার বলেন মাসুদ ভাই, কি প্রবলেম হচ্ছে? এই যে ভাই, আপনার আপনার সামনে যে লিঙ্কগুলো আছে এগুলাই আপনার কালারের সামনে, মনে করেন আপনি প্রথমে মুন্নি আপু করছে এই পর্যন্ত, এই যে নীল কালার পর্যন্ত, ওই সরি সবুজ কালার পর্যন্ত, এই যে এটা জাস্ট এভাবে করে ধরে নিলেই হইলো। এই যে মুন্নি আপু মনে করেন এগুলো করছে, এরপরে আপনি এগুলা করলেন, এই যে, এরপরে বাঁধন ভাই মনে করেন এগুলা করলো, এরপরে এই যে এগুলো এক্সট্রা দেওয়া আছে, যদি লাগে কারো এখান থেকে নিয়ে নিয়ে কম বেশি করে ইউজ করবেন আর কি। আর আপনি লিঙ্ক করে এখানেই রাখবেন, এই যে এই যেটা করবেন এটা সামনেই রেখে যাবেন, মানে একেবারে সামনাসামনি রাখার দরকার নেই, বাট ও আচ্ছা, এইখানে তো এই পর্যন্ত, এটাও ওনার হবে। একই ডিসক্রিপশন দিয়ে কইলেন। জাস্ট লিঙ্কগুলো এভাবে সুন্দর করে সাজায় রাখা যাইয়েন, এই যেমন মাসুদ ভাই এখানে রাখবেন বা বাদন ভাই এখানে রাখবেন, যে যার কালারের মধ্যে আছেন এখানে থাকবেন। আমি তো এরপর নাম লিখে দেই, মুন্নি মুন্নি মাসুদ বাদন। মূল কথা হলো ভাই, খেয়াল রাখবেন আপনার কমেন্ট করার পরে কমেন্টটা ঠিকঠাক আছে কিনা অন্য একটা ব্রাউজারে নিয়ে জাস্ট চেক করে নেবেন। আর সার্চ চেক করার জন্য কিওয়ার্ড লিখে সার্চ করবেন, খেয়াল করবেন এইখানে যে কিওয়ার্ডটা আছে এইটা যাতে আপনার কমেন্টে ক্লিকেবল হয়। এই যে এই পাশে যে কিওয়ার্ড আছে প্রথম, এখানে এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো যাতে ক্লিকেবল হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। আর কোনো লক্ষ্য নাই এবং উদ্দেশ্যও নাই। 110টা করবেন টোটাল এই ফেলটায়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে অসুবিধা আছে? মুন্নি আপু, বাদন ভাই, বলছি বুঝতে কোনো অসুবিধা আছে? সবকিছু ক্লিয়ার?